মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি নিজের সুবিধা মতন ভাঙিয়ে নিয়েছে। ঋতব্রত বাবুরা যে ফাঁদে পা দিলেন সেটি অত্যন্ত বিপজ্জনক ফাঁদ। দেখুন, 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় হেরেছিলেন, 2011 সালে বুদ্ধবাবু হেরেছিলেন। আমরা কিন্তু বাংলায় সেই সংস্কৃতি দেখিনি, কাউকে ডিম ছুঁড়তেও দেখিনি, কোনো মন্ত্রীকে বলতে শুনিনি কথা না শুনলে ঢিল মারবে এবার ডিমের জায়গায়। চন্দ্রবাবু নাইডুকে দেখা গেল তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সাথে একই মঞ্চে হাতে হাত দিয়ে, তাহলে কি এনডিএ ভাঙতে চলেছে? সেটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, রাজনীতি সম্ভাবনার শিল্প, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর যে কোনো ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলের পক্ষে বেশি দিন নরেন্দ্র মোদী সরকার বা এনডিএর সঙ্গে থাকা সম্ভব কিনা আমার জানা নেই। চন্দ্রবাবু নাইডু যদি রেবন্ত রেড্ডি এবং ডিকে শিবকুমারের সঙ্গে এক মঞ্চে আসেন, ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য লড়াই করেন, নিশ্চয়ই সর্বভারতীয় নেতৃত্ব ভাবনা চিন্তা করে দেখবেন তাকে সেই জোটের মধ্যে রাখা যায় কি না। এর উত্তর দেওয়ার স্তর বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তবে এটুকু আমি বলতে পারি, সংবিধান রক্ষা করার ক্ষেত্রে একটা বড় বা অন্তরায় হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ। তাই যারা যারা আসবেন সংবিধান রক্ষা করার তাগিদ নিয়ে, রাহুল গান্ধী নেতৃত্বকে মেনে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তাগিদ নিয়ে, আমার মনে হয় সর্বভারতীয় নেতৃত্ব নিশ্চয়ই ব্যাপারটাকে বিচার করে দেখবেন। তাহলে কিছুদিন আগের একটা ঘটনা, তৃণমূল ভবনে ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল দুজনের দড়িটা আনতেনি, তৃণমূল ভবনে তালা পড়ল, কারা দখল নেবে এই নিয়ে, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, ঋতব্রত তৃণমূল তো কোনো বিরোধী দল নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি নিজের সুবিধা মতন ভাঙিয়ে নিয়েছেন, নিজের পছন্দ মতন বিরোধী দল তৈরি করে নিয়েছেন। ইনফ্যাক্ট তুমি যদি হিসাব করে দেখো, তৃণমূলের যে অরিজিনাল তৃণমূলের যে কজন বেঁচে আছেন তারা কোথায় যাবেন কোনো ঠিক নেই। ঋতব্রত তৃণমূল বিজেপি, বিজেপির বিধায়করা বিজেপি। সঠিকভাবে দেখতে গেলে বামপন্থীদের একজন বিধায়ক আর কংগ্রেসের দুজন বিধায়ক, অন্য একটি রাজনৈতিক দলের একজন বিধায়ক, এই চারজন বাদে কোনো বিরোধী শক্তি পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। তা ঋতব্রত বাবুরা যে ফাঁদে পা দিলেন সেটি অত্যন্ত বিপজ্জনক ফাঁদ। বিজেপি আলটিমেটলি ওনাদের ভবিষ্যতের মানে পরিণতি কি করবেন সেটা আমার জানা নেই, তবে বিষয়টা খুব সাংঘাতিক। সরকার পছন্দ মতো বিরোধী ভাঙিয়ে নেবে। আমি তৃণমূলের কট্টর বিরোধী এবং আজীবন আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে এবং তৃণমূল নামক নামটি যতদিন থাকবে আমি তার বিরোধিতা করব। কিন্তু বিরোধী দল ভাঙিয়ে ইচ্ছা মতন বিরোধী বানানো মহারাষ্ট্র মডেলে, এটা গণতন্ত্রের জন্য খুব, হিন্দিতে বলে না, হানিকারক, খুব হানিকারক। কালকে দেখলাম আমরা তৃণমূল কংগ্রেসের যুব মোর্চা আর ওদের ছাত্র নিয়ে একটা ওরা র্যালি করেছিল, কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে করেছিল। সেখানে দেখলাম বিজেপি আর তৃণমূলের মধ্যে সংঘর্ষ হতে, মাইকে চোর চোর গান চলছে, এটাকে কিভাবে দেখছেন? এই 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 কালচারগুলো আমি মানি না। ডিম ছোড়া, মাইকে চোর চোর গান চালান, এটা বাংলার রবীন্দ্র নজরুলের সংস্কৃতির সঙ্গে মেলে না। দেখুন, 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় হেরেছিলেন, 2011 সালে বুদ্ধবাবু হেরেছিলেন। আমরা কিন্তু বাংলায় সেই সংস্কৃতি দেখিনি, কাউকে ডিম ছুঁড়তেও দেখিনি, কোনো মন্ত্রীকে বলতে শুনিনি কথা না শুনলে ঢিল মারবে এবার ডিমের জায়গায়। আর এই ধরনের গান ফান, দেখুন ইলেকশনের সময় র্যালিতে অনেক ধরনের গান তৈরি হয়, শওকত মোল্লাকে নিয়েও তৈরি হয়েছে, ইলেকশন মিটে গেছে, শেষ। কিন্তু তারপরেও যে ধরনের একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে, তাহলে আর বিরোধীরা রাস্তায় বেরোবে না। শুভেন্দু অধিকারী বলে দিক না, বিজেপি যারা করে তারা বাদ দিয়ে রাস্তায় আর কেউ বেরোবে না, মিটে গেল।
কারণ সবার ধন মাল প্রাণ পরিবার আগে, তারপরে রাজনীতি, বেরোবে না। কিন্তু এই চিন্তাধারা নিয়ে শুভেন্দু বাবু বেশি দিন যদি চলেন, 5 বছর পরে যখন উনি থাকবেন না, তখন কে ওনার দায়িত্ব নেবে? কে আজ যারা ডিম ছুঁড়ছে, ঢিল ছুঁড়ছে বা ঢিল ছোড়ার কথা বলছে, তাদের দায়িত্ব কে নেবে? মহাভারত সিরিয়াল তোমরা দেখোনি, বয়সে তুমি অনেক ছোট। মহাভারত সিরিয়ালের প্রিলিউডে একটা চাকা ঘুরতো, আর ব্যাকগ্রাউন্ড থেকে একটা ভয়েস আসতো, मैं समय हूं। সময় ভয়ঙ্কর জিনিস। এটা যদি শুভেন্দুবাবু এবং প্রশাসন এই বিষয়ে সাবধান না হন, ভবিষ্যৎ বাংলার সংস্কৃতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, বিশাল চিন্তার বিষয়।